নমস্কার, বাঙালি ইনভেস্ট করো চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমার ভিডিওটা দেখুন। অনেকের প্রশ্ন করছেন ব্যাংকের মাধ্যমে করা কি ভালো হবে না ব্যক্তিগত পরামর্শদাতার কাছে করলে ভালো হবে। তা আমার এই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন যে ব্যক্তিগত পরামর্শদাতা বা অ্যাডভাইজাররা সমাজের কত বড় বন্ধু, যদি আপনি প্রকৃত অ্যাডভাইজারকে খুঁজে বার করতে পারেন। এবার এই ভিডিওটা দেখুন। প্রথম, আগে আপনারা দেখেছেন যখন ব্যাংকে যেতেন সবাই ব্যাংক ম্যানেজারের সঙ্গে সম্পর্ক স্থাপন করতেন যাতে আমি ভালো সার্ভিস পাই, হ্যাঁ না না, এবং সেটা থেকে এত কম ব্যাংক ছিল ব্যাংক ম্যানেজারের পক্ষে দরজা বন্ধ করেই বসে থাকতে হতো। সো ব্যক্তিগত সম্পর্ক সবসময় একটা অ্যাডেড অ্যাডভান্টেজ। তা আজকের ডেটে ব্যাংকে যারা চাকরি করেন ট্রান্সফারেবল জব, হ্যাঁ না না, আজকে দেখবেন চেয়ারে এ আছে তো কালকে অন্য জায়গায় অন্যজন আছে। প্রাইভেট কোম্পানিতে কোনো স্থিরতাই নেই, আজ এখানে আছে কাল সে অন্য কোম্পানি, কাল সে অন্য ব্যাংক, কাল সে এই ব্যাংক। তখন সবাই আমরা বলি হ্যাঁ আমরা আছি, আমরা ব্যাংক তো আছে, ব্যাংক কোনোদিন উঠবে না, এটা হচ্ছে তাদের স্লোগান। আরে ব্যক্তিগত সম্পর্ক যার সঙ্গে তৈরি হয়, কারণ অ্যাডভাইজার হলো আমার জীবনের লক্ষ্য, ঝুঁকি, সহনশীলতা বুঝে প্ল্যান তৈরি করে। তাহলে সেই অ্যাডভাইজার কোথায় পাবেন আপনি? ব্যাংকে পাবেন না আপনার নিকটবর্তী এলাকায় বা সেই জায়গায় আপনি খুঁজে বার করবেন বা যাকে চেনেন জানেন বোঝেন এবং যে আপনি বুঝতে পারেন সে আপনার জন্য ভালো না খারাপ। তা ব্যাংকের ম্যানেজাররা চিরকাল এক জায়গায় থাকে না, এমপ্লয়িরা এক জায়গায় থাকে না। আজকাল সরকারি ব্যাংকও তাই হাল। ঠিক না ভুল বলেছি? আপনারা বলবেন। কারণ আমরা যে রিটায়ারমেন্ট প্ল্যানিং তৈরি করি ফাইন্যান্সিয়াল প্রোডাক্টের, আমাদের দীর্ঘ মেয়াদি লং টার্ম, মানে রিটায়ারমেন্টের আগে তৈরি করি এবং রিটায়ারমেন্টের পরেও সাথী চাই। কে হবে আপনার সেই অ্যাডভাইজার? একজন ব্যাংক কর্মী না একজন প্রকৃত অ্যাডভাইজার যে আপনার রিটায়ারমেন্টের সময় পাশে থাকবে? এবার বলবেন ব্যাংক কর্মী যখন চলে যাবেন অ্যাডভাইজারও তো মারা যেতে পারে। আজকের ডেটে লেগেসি বিজনেস এটা, যে বংশ পরস্পরায় কিন্তু এটা চলতে থাকছে। যারা ভালো অ্যাডভাইজার তারা কিন্তু তৈরি করছে এবং সেবিও তাদেরকে খুব রেকমেন্ড করছে যে বংশ পরস্পরায় এটা বিজনেসটা হবে। এবং আইআরডিএ বা ফাইন্যান্স প্রোডাক্ট, আরবিআই, আইআরডিএ, সেবি সব রুল আছে যাতে বংশ পরস্পরায় বিজনেস করতে পারে। এটা তো একটা বিজনেস। ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার তারা কিন্তু ব্যক্তিগত ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার সারা জীবন আপনার পাশে থাকবে। ব্যাংক কর্মী রিটায়ার হয়ে গেলে তার দায়বদ্ধতা থাকে না। হ্যাঁ, অনেক ব্যাংক কর্মী রিটায়ার হয়ে গেলে আবার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের কাজ করে, কিন্তু যখন ব্যাংকে থাকে তখন তাদেরকে চাকরি চেঞ্জ করতে করতে অন্য জায়গায় চলে যায়। সো দীর্ঘমেয়াদী সঙ্গী এক্সেপশনাল হতে পারে বা লং টার্মে হতে পারে না। 3 নম্বর, এক কি বললাম ব্যক্তিগত সম্পর্ক, 2 বললাম দীর্ঘমেয়াদী সঙ্গী, 3 নম্বরে যে কাস্টমাইজড প্ল্যান। যে ব্যাংকে আপনি যাবেন সেই ব্যাংক তাদের প্রয়োজনেই তাদের কাছে যে প্রোডাক্টটা থাকে সেটাই বিক্রি করবে। তার বাইরে কি পারবে? হ্যাঁ না না, আপনারা বলুন। সবাই ভালো, বাট সবার সব জিনিস ভালো নয়, সেই জন্য নিউট্রাল থাকতে হয়। এই যে আপনারা বলেন না আমাকে একটা ফান্ডের নাম বলুন, ফান্ডের নাম আমি কোনোদিন বলি না। আজকের ডেটে যদি রোজ আমার অফিসে দেখবেন অ্যাড করার জন্য আমাকে কত আমার কাছে অফার আসে, কারণ অ্যাড মানি তার নামটা আমাকে ব্যবহার করতে হবে। দেখবেন আমি কিন্তু করি না, কারণ মানুষ জানবে বুঝবে দিয়ে ইনভেস্ট করবে। কারণ আজকে যে ভালো কাল খারাপ হলে তখন আপনি কি বলবেন? সো কাস্টমাইজ প্ল্যান একমাত্র ভালো পরামর্শদাতারাই আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাকে করতে পারবে, ব্যাংক পারবে না। 4 নম্বর, স্বার্থের সংঘাত। ব্যাংকে যারা আছে কমিশনের জন্য প্রোডাক্ট ঠেলে দেয়, কারণ সে আজ আছে কাল নেই। আর যে সত্যিকারের প্রকৃত অ্যাডভাইজার, সে আপনি কিসে গেন করবেন, আপনার কোনটায় ভালো হবে, সে কম্পিটিশনে সে তার রেট চার্ট সাজিয়ে দেয় যাতে আপনি গেন করলে তবে আমরা গেন করব, প্রকৃত অ্যাডভাইজার গেন করবে। সেটাই হচ্ছে ব্যবসার সাকসেস। কারণ এটাই যারা পার্সোনাল অ্যাডভাইজার বা অ্যাডভাইজারি বিজনেসটা করেন ফাইন্যান্সিয়াল প্রোডাক্টের, তাদের হচ্ছে ব্রেড অ্যান্ড বাটার। তারা কাস্টমারকে মানে ইনভেস্টারদের সেইভাবে গাইড করে নিয়ে যায় যাতে তারা গ্রো করলে মানে পরামর্শদাতা গ্রো করবে। এটা যাদের ফিলোসফি তাদের কাছে কিন্তু তারা কিন্তু দারুণ দারুণ দারুণভাবে ওপরে উঠে গেছে। কারণ আমি যদি নিজের প্রোডাক্টটা বেশি বিক্রি করি, আমার কমিশন এটা বেশি, তাহলে কিন্তু আজকের মিডিয়া যুগে শর্ট টার্ম। কারণ সেই জন্য পার্সোনাল অ্যাডভাইজারের এখানে কোনো স্বার্থের সংঘাত নেই। কারণ আজকের ডেটে পার্সোনাল অ্যাডভাইজাররা কী করছে, বিভিন্ন কোম্পানির সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে। আগে কি ছিল, একটা কোম্পানির ইন্স্যুরেন্স বেচত, একটা কোম্পানির হেলথ বেচত। আজ যে কম্পিটিশনের বাজারে তারা ভালো অ্যাডভাইজাররা বুঝে গেছে সবার প্রোডাক্ট আমার কাছে থাকতে হবে, তবে আমি আমার মানে ইনভেস্টারদের স্বার্থ দেখতে পাবো, কোনটা কম কোনটা বেশি কোনটা ভালো। তা নাহলে কিন্তু হবে না। এটা কিন্তু দারুণ একটা জিনিস। আপনার এই যে 5 নম্বর পয়েন্ট রথের সারথি, তারাই আপনার সত্যিকারের
রথের সারথি, আর্থিক স্বাধীনতার রথের সারথি। কারণ তারা কোনটা আপনার জন্য ভালো হবে, কোনটা খারাপ, তাদের কাছে সমস্ত কোম্পানি সাজানো আছে। একটা কোম্পানি মানে আমি যে একটা ইন্স্যুরেন্স কোম্পানি কাজ করি, ওই কোম্পানিটাই ভালো, ওর বাইরে কোনো কোম্পানি হতো না, যেটা একসময় আমি দেখেছি, আমারও ছিল। বাট আজকের ডেটে আমি নিউট্রাল। যে ভালো, যেটা আমাদের ইনভেস্টারদের জন্য ভালো হবে, তাদের সামনে তুলে ধরা হবে, রেট থেকে আরম্ভ করে, তাহলে তারাও বুঝতে পারবে ট্রান্সপারেন্ট। রথের সারথির কাজ হচ্ছে ট্রান্সপারেন্ট। আপনার ইনভেস্টার যদি গেন করে, তবে সত্যিকারের অ্যাডভাইজাররা গেন করবে, কারণ ইনভেস্টাররা গেন না করলে অ্যাডভাইজাররা গেন করবে না। 6 নম্বর, ঝুঁকি। অ্যাডভাইজাররা জানে আপনার প্রোফাইলিং করে কখন কোনটা দরকার, আপনার গোল কি হয়েছে, কখন কোন সময় টাকা দরকার, ওদের পুরো লেখা থাকে। এবং সেই যখনই আপনাকে রিভিউ করবে, তখন কিন্তু সেই পেপারটি তারা বার করে যে কি বলেছিলাম, এখন আমরা কোন পজিশনে আছি, কোথায় আমাদের যেতে হবে, সেটাকে পুরোটাই আপনাকে হেল্প করে। সো রিস্ক ম্যানেজমেন্টটাও আপনার রিস্ক অনুযায়ী সেইভাবে কাজ করে। ট্যাক্স হারভেস্টিং বা ট্যাক্স প্ল্যানিং, পার্সোনাল অ্যাডভাইজাররা আপনাকে ট্যাক্স সেভিং স্ট্র্যাটেজি কী করলে না হবে, সত্যিকারের রথের সারথিরা সেই জ্ঞানটাও দেবে। ব্যাংক শুধু প্রোডাক্ট দেয়, ব্যাংক আপনার ট্যাক্স প্ল্যানিং করে দেয়, ব্যাংকের এমপ্লয়িরা পারে করতে, আপনি বলুন না। সো এটা পার্সোনাল অ্যাডভাইজাররা যারা জানে, নাহলে তারা ঠিকভাবে সেই ব্যবস্থা করে দেয়, কে আছে না আছে তাদেরকে গাইডেন্স দেয়। 8 নম্বর, অ্যাডভাইজার যে সত্যিকারের রথের আপনার রিটায়ারমেন্ট কি হবে, রিটায়ারমেন্টের পর কিভাবে যাবেন এবং কোথায়, লং টার্ম রিটায়ারমেন্টের পরও আপনি কিভাবে আপনার জার্নিটা নিয়ে যাবে, রিটায়ারমেন্ট জার্নিটাকেও ফোকাস করে। কারণ আজকের ডেটে আপনার ম্যারেজ, চাইল্ড এডুকেশন, চাইল্ড সেটেলমেন্ট, হোম, এগুলো কখন কীভাবে লাগবে, এবং চাকরির রিটায়ারমেন্ট প্ল্যানিং কী করবেন, এবং রিটায়ারমেন্টের পর আপনি কীভাবে চলবেন, পুরোটা তাদের হাতের কাছে থাকে এবং তারা স্টেপ বাই স্টেপ আপনাকে গাইড করে নিয়ে যায়, যেটা ব্যাংক কোনোদিন পারবে না। না না স্বচ্ছতা, যেটা বললাম, ট্রান্সপারেন্সি, অ্যাডভাইজার আপনাকে অপশনগুলো খোলাখুলি দেখায়, ব্যাংক শুধু তাদের প্রোডাক্টগুলো দেখায়। ফ্লেক্সিবিলিটি, অ্যাডভাইজার আপনাকে সব ধরনের প্রোডাক্ট, এবং ব্যাংকে যদি এফডি করতে হয় সেটাও বলবে, বন্ড কিনলে ভালো হবে না, শেয়ার কিনলে ভালো হবে না, মিউচুয়াল ফান্ড কিনলে ভালো হবে না, পিপিএফ করলে ভালো হবে, সেটা সব কিছু অ্যাডভাইজারই আপনাকে দেবে, আপনাকে জানাবে, বোঝাবে, তারপর আপনার সঙ্গে মিলিত ডিসিশন নেবে, যেটা আপনার জন্য বেস্ট হবে। হ্যাঁ না না, তাই তো কাজ। আর ব্যাংকে কি হচ্ছে, আমি একটা প্রোডাক্ট আছে ব্যাংকের, আজকে ডেটে এসআইএফ বেরিয়েছে, এই অ্যাপ বেরিয়েছে, প্রোডাক্ট হিসাবে তারা বিক্রি করছে। সে মানে একটা মানুষের কাছে পৌঁছাতে হবে একটা নতুন প্রোডাক্ট নিয়ে। কনসেপ্ট তো সেই এক, মিড ক্যাপ, স্মল ক্যাপ আর লার্জ ক্যাপ, তার মধ্যেই তো যত রকমের সেক্টরিয়াল ফান্ডগুলোই আছে, কনসেপ্ট তো একই। এইগুলো হচ্ছে গিমিক মার্কেটে ফান্ড, মানে টাকা তুলে আনার, বিশেষ করে ব্যাংক এগুলো বেশি করে, কারণ ব্যাংকের কাছেই তো আসল ডেটা থাকে, মানুষের ইনভেস্টমেন্ট, মানে ব্যাংকে কত টাকা আছে, কোথা থেকে টাকা ঢুকছে না ঢুকছে, তার ব্যালেন্স কত, ব্যাংক জানতে পারে, এবং ব্যাংক সেগুলোকে নিয়মিত মনিটরিং করে কার কাছে আছে, যেটা সাধারণ অ্যাডভাইজার সেটা দেখে না। সাধারণ অ্যাডভাইজার আপনার কি আছে না আছে সমস্ত কিছু আপনার চোখের সামনে সাজিয়ে দেয়, আর ব্যাংকের কাছে সাজানো আছে, চলো একে এই প্রোডাক্টটা বিক্রি করে দাও। নাহলে একটা রিটায়ার করা মানুষকে, যার মানে কি বলবো, পেনশন পলিসি সারা জীবনের দিয়েছে, তার নমিনি নেই, এটা আমি কি যে চান দেখাতে পারি, তার সন্তান নেই, কিছু নেই, নমিনি ওখানে অ্যাড করা নেই। আর এই বিশাল একটা স্ক্যাম কিছুদিন আগে বেরিয়েছে দেখেছেন, ব্যাংকে মিসসেলিং, এবং ব্যাংক ম্যানেজারও জড়িত, এবং তার জন্য আরবিআই অনেক রুল কানুন নিয়ে এসছে, সেটা আসছে। পার্সোনাল অ্যাডভাইজার আপনার পোর্টফোলিও নিয়মিত মনিটরিং করে এবং আপনার সঙ্গে রিভিউ করে। হ্যাঁ না না, তার সঙ্গে ফোনে কথা বলতে পারেন, কারণ আজকে যদি অ্যাডভাইজার ব্যাংকে চলে যায়, যার থ্রুতে করেছেন, সে দেখবেন অন্য ব্যাংকে, বলে আমি আর নেই, আপনি ওই ব্যাংকে গিয়ে যোগাযোগ করুন। হ্যাঁ না না, হয় না? আমাকে যেসব মানুষগুলো আসছে তাদের কাছে সব তো এই কমপ্লেন পাচ্ছি। সো আর অ্যাডভাইজার আপনার সঙ্গে আপনাকে অ্যাওয়ারনেস করবে কখন কি করতে হয়, কারণ আমরা যারা ভালো অ্যাডভাইজার, তারা সেশন করে ইনভেস্টারদের সঙ্গে কি হচ্ছে না হচ্ছে, যুদ্ধের সময় কি হচ্ছে না হচ্ছে, পুরো তাদের সঙ্গে ডিসকাশন করে বা নিউজ পাঠায়, ব্যাংক সেটা কোনোদিন করে না। আর পার্সোনাল অ্যাডভাইজার যদি আপনি মনের দুঃখ কথা সবসময় আপনি নিশ্চিন্ত আলোচনা করতে পারেন, আপনার ভুল ভ্রান্তি বা কোথায় কি হচ্ছে জানতে পারেন, তাহলে আপনি অনেক নিশ্চিন্ত থাকবেন না আপনি বলুন। আর পার্সোনাল অ্যাডভাইসের সঙ্গে দীর্ঘমেয়াদী সম্পর্ক আছে, সেই মানুষটাকে আপনি দেখতে দেখতে চিনে গেছেন, আপনার চেঞ্জ করার অপশন থাকবে, সে যদি আপনার সঙ্গে ঠিকভাবে না কাজ করে আপনি চেঞ্জ করতে পারবেন পার্সোনাল অ্যাডভাইজার। আর ব্যাংকে গেলে সেই ব্যাংকের মধ্যেই আপনাকে ঘোরাফেরা করতে হবে। আর শুধু কথা, সত্যি করে রথের সারথি কি করে, আপনাকে পথ দেখায় এবং আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছানোর জন্য এগিয়ে যায়। ঠিক না ভুল? সব সেটা হচ্ছে মানে ব্যক্তিগত অ্যাডভাইজাররাই সেই কাজটা দক্ষ, এবং আপনাকে সেইভাবেই রথের পথ দেখিয়ে আপনাকে এগিয়ে নিয়ে যায়। ঠিক না ভুল? যেটা বলবেন ঠিক হলে ঠিক বলবেন, ভুল হলে
ভুল বলবেন। ব্যক্তিগত অ্যাডভাইজার রাখলে আপনার জীবনযাত্রা সত্যিকারের আর্থিক জীবনযাত্রার সঙ্গী। তাই বুদ্ধিমান ইনভেস্টররা সবসময় একজন বিশ্বস্ত অ্যাডভাইজারকে পাশে রাখে এবং তারা নিশ্চিন্তে কাজ করতে থাকে এবং সেই একমাত্র ব্যক্তি ঝড় ঝড় ঝাপটা যখন আসবে সে নিজের পিঠে নেয়, ইনভেস্টারদেরকে পিঠে দেয় না। তার কাজ হচ্ছে দীর্ঘমেয়াদী, কারণ অ্যাডভাইজার রাখবেন দীর্ঘমেয়াদী, শর্ট টার্মের জন্য ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট হয় না এক্সেপ্ট ফিক্সড ডিপোজিট। ঠিক না ভুল আপনারা বলুন? সো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে বাঙালিদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করুন, আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করুন, কারণ বাঙালিরা যত জানবে যত বুঝবে তাদের লাভ হবে। সো প্রচুর পরিমাণে বাঙালিদেরকে শেয়ার করুন। আর আজকের ডেটে বিশাল একটা আইন এসছে আরবিআই এর, ব্যাংক প্রোডাক্ট মিসসেলিং করতে পারবে না। মিসসেলিং করলে কি ফাইন, কোথায় আপনারা রিপোর্ট করবেন, আমার পরের সপ্তাহের ভিডিওতে আসছে। সো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর বাঙালিদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করুন। বাঙালিরা জানুক, বুঝুক, দিয়ে ইনভেস্ট করুক, কারণ ম্যাক্সিমাম বাঙালি মানি মার্কেটে ঠকেছে। তাই আমার এই চ্যানেলের উদ্দেশ্য ছিল বাঙালিরা জানবে, বুঝবে, দিয়ে ইনভেস্ট করবে, দিয়ে ডিসিশন নেবে, কারণ আপনার কষ্টের টাকা। আমি একটা প্রোডাক্টের নাম বলে দিলাম, তাতে আপনার সলিউশন হবে না, এটা আপনাদের আমি ক্ষতি করে দিচ্ছি, কারণ আপনাদের কষ্টের টাকা। ওই জন্য আমি কোনো প্রোডাক্টের নাম বলি না, কারণ আপনার রিকোয়ারমেন্ট আর একটা লোক মানুষের রিকোয়ারমেন্ট ইজ আলাদা। যতক্ষণ না আপনার রিকোয়ারমেন্ট, আপনার প্ল্যানিং, আপনার কখন টাকা দরকার জানতে না পারবো, ততক্ষণ প্ল্যানিং হয় না। আপনি ভুল বুঝবেন না আমাকে, ক্লিয়ার? সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।